চট্টগ্রামে কিন্তু এই যে যদি আমরা ক্যামেরা স্থাপন করতে পারতাম, আমরা যদি এই আপনার গাড়িগুলা চলাচলের একটা বাধ্যবাধকতা, অর্থাৎ যখন রেড সিগন্যাল চলবে গাড়িগুলো থামবে, সেই জাতীয় ব্যবস্থাপনা হলে যানজট কিছুটা কমতো। আপনি হয়তো লক্ষ্য করেছেন অনেক ক্ষেত্রে আমরা তো রাস্তা করে দিয়েছি, দুই পার্শ্বে ফুটপাথ আছে, ড্রেন আছে, ড্রেনগুলা কিন্তু সবগুলা এই পলিথিনের বর্জ্যের কারণে ব্লক হয়ে গেছে। যানজট নিয়ে কিছু কথা বলতে, একদিকে ফ্লাইওভার আবার অন্যদিকে কিন্তু যানজট। আসলে কি আপনার কি মনে হয় যে নগরের উন্নয়ন এবং ট্রাফিক ব্যবস্থাপনা একসাথে এগুয়নি, এরকম কিছু মনে হয় কিন্তু আপনার ঢাকা শহরও যানজট আছে, কিন্তু আধুনিক ট্রাফিক ব্যবস্থার কারণে যানজট কিন্তু অনেক কমে গেছে। আমি চট্টগ্রামে কিন্তু এই যে যদি আমরা ক্যামেরা স্থাপন করতে পারতাম, আমরা যদি এই আপনার গাড়িগুলা চলাচলের একটা বাধ্যবাধকতা, অর্থাৎ যখন রেড সিগন্যাল চলবে গাড়িগুলো থামবে, সেই জাতীয় ব্যবস্থাপনা হলে যানজট কিছুটা কমতো। আপনি হয়তো লক্ষ্য করেছেন অনেক ক্ষেত্রে আমরা তো রাস্তা করে দিয়েছি, দুই পার্শ্বে ফুটপাথ আছে, ড্রেন আছে, ড্রেনগুলা কিন্তু সবগুলা এই পলিথিনের বর্জ্যের কারণে ব্লক হয়ে গেছে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কি যানজটের ব্যাপারে আলাদা চিন্তা করবে কিনা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পাশাপাশি, এটা জানতে চাই। পাশাপাশি গণপরিবহন কেন্দ্রিক কোনো নগর পরিকল্পনা আপনারা করতে চাচ্ছেন পরিকল্পনা, কারণ পরিকল্পনাই হচ্ছে আপনার একটা অংশ। আমি মনে করি খুব কম সময়ে সিটি কর্পোরেশনের সাথে আমাদের বৈঠক হবে এবং আমরা শহরের ভিতর থেকে এই যে বাস স্টেশনগুলা, এগুলো আমরা সরিয়ে নেওয়ার একটা চিন্তাভাবনা আমাদের আছে। তাহলে অনেকাংশে যানজট কিছুটা কমে যাবে। পাশাপাশি আপনি দেখেছেন আমরা এলিভেটেড এক্সপ্রেস, যেটা আমরা থেকে ইস্পাহানির মধ্যে থেকে আমাদের এই এয়ারপোর্ট পর্যন্ত যেটা করেছি, মাত্র 15 মিনিটে আমরা এই জায়গাটা পৌঁছে যাই। সেখানে বিগত সরকার যারা এটা আরম্ভ করেছে, তারা তাদের কিছু স্বার্থে তারা র্যাম করে নাই। অর্থাৎ এক জায়গা থেকে যদি আপনি শুধু এত বড় একটা মেগা প্রজেক্ট শুধুমাত্র এই ইস্পাহানির মধ্যে থেকে গাড়িগুলো উঠবে আর এয়ারপোর্ট গিয়ে নামবে, তাহলে অল্প সংখ্যক লোক বেনিফিটেড হবে। ভুল ছিল কিনা এটা চিন্তা চেতনার বিষয়, অপরিকল্পিত। এখন আমরা কিন্তু 15টা র্যামের জন্য বলেছিলাম, সেখানে 9টা র্যাম আমরা ইতিমধ্যে আমাদের 7টা শেষ হওয়ার পথে। আগ্রাবাদে আমরা একটা র্যাম স্থাপন করব, সেটা ওই যে আপনার যমুনা জীবন বীমা এবং রেডিও বাংলাদেশ এই অফিসের সামনে। তাহলে আগ্রাবাদ একটা বিশাল জনগোষ্ঠীর এলাকা, সেখানে প্রচুর গাড়ি উঠানামা করবে। তা আমরা সেখানে সেখানে জায়গা নিয়ে একটু সমস্যা ছিল। আমি নিজে সশরীরে গিয়ে আমি বলেছি যে আপনারা কাজ আরম্ভ করুন, যদি কোনো সমস্যা হয় প্রয়োজনে আমার বিরুদ্ধে মামলা দিন। জনস্বার্থে মাননীয় প্রধানমন্ত্রী চট্টগ্রামের উন্নয়নের জন্য আমাকে এই দায়িত্ব দিয়েছে। আমি অনুরোধ করব, আপনাদের ক্ষতিপূরণের টাকা আমরা দিয়ে দেব। সিডিএ কিন্তু ডাইরেক্ট যে টাকা দেয় সেটা 1.5 গুণ, আর এলো সেকশন থেকে 3 গুণ। এলো সেকশনের মাধ্যমে আমরা এখন আর টাকা দিচ্ছি না, আমরা সরাসরি কিনতেছি। কারণ এলো সেকশনের কাছে গেলে দীর্ঘসূত্রিতা এবং তারা 3 গুণ পরিমাণও বেশি, যার কারণে এত টাকা দিয়ে একটা প্রজেক্ট যখন কন্টিনিউ করি, এটার পাককলিত ব্যয় অনেক বেড়ে যায়। তো যদি আমরা 9টা র্যামে আমরা আশা করি নভেম্বরের ভিতরে শেষ হবে, ডিসেম্বরে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়ে আমরা এটা উদ্বোধন করব, তাহলে আপনার নিচের চেয়ে উপরে অনেক বেশি গাড়ি আপনি চলাচল করতে দেখবেন।